এই আর্জি করে যে নারকীয় ধর্ষণ হত্যাকাণ্ডের প্রতিবাদে দোষীদের ফাঁসি দেওয়ার দাবিতে নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে আমরা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি। এলাকার সর্বস্তরের গণতন্ত্রপ্রিয় মানুষদেরকে এই অবস্থান বিক্ষোভে সামিল হওয়ার জন্য আহ্বান জানাই। আজকে আপনাদের এই অবস্থান বিক্ষোভ কেন? অবস্থান বিক্ষোভ এই কারণে আর্জি করে যে একটি মেয়েকে তাকে যে ধর্ষণ করে হত্যা করা হলো এবং সে বিষয়ে এখনো পর্যন্ত সিবিআই তার কাজ শুরু করেছে, এখনো পর্যন্ত পুরো সমাপ্ত করতে পারল না। আমাদের দাবি আগামীকাল রবিবারের মধ্যে সিবিআইকে সম্পূর্ণভাবে আজকে তার কাজ শেষ করতে হবে, অপরাধীদেরকে ধরতে হবে এবং আমরা নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই অপরাধীদের ফাঁসির দাবি জানাচ্ছি। সেই দাবিতেই আজকে আপনাদের অবস্থান? অবশ্যই অবস্থান। এছাড়াও কিছু বলার আছে, সেটা হচ্ছে বিজেপি এবং সিপিএম যাদের পশ্চিমবঙ্গে কোনো অস্তিত্ব নেই, যাদের পদই নেই, তারা কিনা দাবি করে একটা গণতন্ত্রে প্রতিষ্ঠিত গণতন্ত্র যেটা পশ্চিমবঙ্গে বিপুল জনাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই পশ্চিমবঙ্গকে অশান্ত করবার জন্য কুচক্রী বিজেপি এবং সিপিএম তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মানুষকে উস্কিয়ে পশ্চিমবঙ্গকে একটা অস্থিরতার জায়গা তৈরি করছে। এর বিরুদ্ধে নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানিয়ে আজকে ধর্ণা সমাবেশে এখানে বসেছে। আপনার নাম? কল্লোল কর, সভাপতি নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। আজ ধর্ণার সমাবেশে এখানে মিলিত হয়েছি। নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা জানাতে চাই যে বিজেপি এবং সিপিএম পরিকল্পিতভাবে একটা চক্রান্ত করে পশ্চিমবঙ্গকে অস্থির করবার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জঘন্য ঘৃণ্য অপরাধের জন্য ঘটনার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা চাই আগামী রবিবার, আগামী কালের মধ্যে অপরাধীকে অ্যারেস্ট করতে হবে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার ফাঁসির দাবি জানাচ্ছি। এই ধরনের ঘৃণ্য অপরাধকে কিছুতেই বরদাস্ত করা যায় না। সিপিএম বিজেপি তারা চক্রান্ত করে পশ্চিমবঙ্গকে অস্থির করবার চেষ্টা করছে, বিভিন্ন মিথ্যে কথা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে চেষ্টা, অশুভ প্রচেষ্টা চালাচ্ছে, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস, নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদে ওই ঘৃণ্য অপরাধকারীদের বিরুদ্ধে আমরা শাস্তির দাবি জানিয়ে আজকে কলাতলার মোড়ে আমরা ধর্ণা সমাবেশের আয়োজন করেছি। এখানে নেতৃত্ব দিচ্ছেন আমাদের সরমাসদিয়া চট্টগ্রাম অঞ্চলের প্রধান এবং অঞ্চল সভাপতি মাননীয় স্বপন দেবনাথ মহাশয়। উপস্থিত হয়েছেন নবদ্বীপ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রানা বিশ্বাস। উপস্থিত আছেন স্বরূপগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় অমল সরকার মহাশয়। উপস্থিত আছেন নবদ্বীপ ব্লক কৃষি সেলের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তপন দেবনাথ, তপন মণ্ডল। উপস্থিত আছেন নবদ্বীপ ব্লক আইএনটিটিউসির সম্মানীয় সভাপতি মাননীয় অমূল্য দেবনাথ মহাশয়, নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি এবং নবদ্বীপ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ ভাতৃপ্রতিম তাপস বিশ্বাস। উপস্থিত আছেন প্রত্যেকটি বুথে উপস্থিত হয়েছেন নবদ্বীপ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সংগ্রামী যাদের প্রতি অভিনন্দন জানাই। আপনারা ইতিমধ্যে সভাপতি চিহ্নিত করে এবং যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে তাদের ফাঁসির মঞ্চে তুলে এই দাবি আমরা এই অবস্থার বিক্ষোভ থেকে জানাচ্ছি।
কিন্তু আমাদের এই অবস্থান বিক্ষোভের কেন করছি? আপনারা জানেন এই ঘটনা সত্যি নিন্দনীয়। কোন সভ্য সমাজ, কোন সভ্য মানুষ এই ঘটনাকে সম্মতি দেয় না, নিন্দার কোনো ভাষা নেই। কিন্তু তারপরেও একটা মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে মিথ্যাচার, যেভাবে সিপিএম এবং বিজেপি উভয়ে কিভাবে পশ্চিমবাংলাকে শান্ত পশ্চিমবাংলা, সেই শান্ত পশ্চিমবাংলাকে অশান্ত করে তোলা যায় তার একটা অপচেষ্টা করে তুলেছে। আপনারা জানেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনই পুলিশ প্রশাসন থেকে শুরু করে তদন্তকারী অফিসার তাদের সবাইকে বলেছিলেন যে দ্রুত তাড়াতাড়ি তদন্ত কমপ্লিট করে উপযুক্ত যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য। এবং আমাদের সাধারণ সম্পাদক প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার বাড়িতে থেকে শুরু করে সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু একটা শ্রেণীর মানুষ যারা চায় যে লাশের ওপর রাজনীতি করার জন্য সিপিএম এবং বিজেপি তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু করে, এবং তার সঙ্গে যুক্ত সংবাদ মাধ্যমের একটা অংশ যারা বিভিন্নভাবে দেখবেন টিভির পর্দায় তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে বিভিন্ন কথা, আজকে এই হয়েছে, আজকে তাই হচ্ছে, তারা জানতে পারছে সূত্র। এবং দেখবেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কল রেকর্ডিং আমরা শেয়ার করে দিচ্ছি। আমরা যে সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করি, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলুন, আমরা কেন ব্যবহার করছি, কি পরিপ্রেক্ষিতে আমাদের এই ব্যবহারগুলো করা হয়, সেটা মানুষ অনেক কিছুই জানে না। ভুয়ো কল রেকর্ডিং যার কোনো মান্যতা নেই সেগুলো একের পর এক শেয়ার করে দিচ্ছে মানুষের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করবার জন্য। সেইখানে দাঁড়িয়ে কিছুদিন আগে 14ই আগস্ট বিভিন্ন মহল থেকে রাত দখল করবার জন্য আহ্বান জানিয়েছে। সেখানে আমাদের এই বাংলার প্রচুর মহিলা তারা অংশগ্রহণ করেছিল। আমরা বলতে চাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আমরা দাবি জানাই, শুধু একটা দিন কেন রাত দখল হবে? বছরে 365 দিন, 365 দিনই হচ্ছে মহিলাদের রাত দখলের বিষয়। কারণ একমাত্র মহিলা মুখ্য বিভিন্ন সংবাদ মাধ্যম জিজ্ঞাসা করেছিলেন যে এই বিষয়ে কিছু বলার জন্য, তিনি তখন বলেছিলেন একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা প্রমাণ হয় না যে বাংলার মেয়েরা হচ্ছে নিরাপদ নয়। কিন্তু আমি চাই যারা এই ঘটনা ঘটিয়েছে, নারকীয় ঘটনা ঘটিয়েছে, তারা উপযুক্ত শাস্তি দ্রুততার সাথে ব্যবস্থা করা দরকার। কিন্তু আজকে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় সিপিএম এর একটা অংশ, বিজেপির একটা অংশ সেই মন্তব্যকে বিকৃত করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষকেও একটা অপপ্রচারের জায়গায় নিয়ে চলে এসেছে। কিভাবে অস্থিরতা তৈরি করা যায় সেইটা হচ্ছে পশ্চিমবাংলার বুকে সেই ষড়যন্ত্র চলছে। আমরা এই অবস্থান বিক্ষোভের মধ্যে মানুষের কাছে আহ্বান জানাই, ধর্ষণ বলুন, খুন বলুন, এগুলো একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধির কোনো ওষুধ হয় না। আমাদের যদি কোনো রোগ হয়, সেই রোগ ওষুধ দিয়ে ট্রিটমেন্টের ফলে সেগুলো সেরে যায়। কিন্তু এই ব্যাধি, সামাজিক ব্যাধি, একমাত্র সচেতনার মাধ্যমে এই ব্যাধিকে আমরা দূর করতে পারি। সেই সচেতনতা আনার জন্য আছে বা সাধারণ মানুষ যারা সেই দাবিতে কোনো সরাহা হয়েছে, সরাহা হয়নি। কিন্তু কেন এই একটা বিচ্ছিন্নকারী একটা জনগণকে সামনে রেখে
কাদের ইন্ধনে এই ঘটনাটা ঘটলো সেটাও সাধারণ মানুষকে নজর রাখা উচিত। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে হাতরাসে একটা ঘটনা ঘটেছিল, সেখানে যারা মুখ্যমন্ত্রী ছিলেন সেখানে মুখ্যমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রথম দিনই বলে দিতে পারেননি, তারা প্রেস মিডিয়ার সামনেও তারা আসেননি, তারা কোনো বিবৃতি দেননি। সিবিআই এর হাতে যাক, যাতে প্রকৃত যারা দোষী তারা সঠিক সাজা পাক। আমরা যারা আজকে তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে কথা বলছি, একটা ঘটনাকে কেন্দ্র করে একটা সরকারের দিকে আঙুল তুলছি, তার আগে আমাদের জেনে নেওয়া উচিত যে 34 বছরের বাম জামানায় আজকে যে সমস্ত বামপন্থীরা বিজেপির সঙ্গে অ্যাটাচ হয়ে এই ঘটনাকে একটা অন্যরকম ঘটনার মোড় দেওয়ার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে বলি এবং সাধারণ মানুষও অবগত আছে যে 34 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন আন্দোলন লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে সিপিএম কে সরিয়েছে। তাদের বিভিন্ন দুর্নীতি এরকম হাজার হাজার ঘটনা রাজ্যে ঘটেছে, সেই টাইমে যে ঘটনা ঘটেছে সেটাও নারকীয় ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোন সময় তৃণমূল কংগ্রেসের কর্মীদের নির্দেশ দেয়নি যে সরকারি যে সম্পত্তি সেটার উপর চড়াও হয়ে সেগুলো ভাঙচুর করার জন্য। তিনি আন্দোলন করেছে গণতান্ত্রিক পদ্ধতিতে, তিনি আন্দোলন করেছে রাজনৈতিক পদ্ধতিতে, তিনি আন্দোলন করেছে আন্দোলন